টাকা পাওয়ার জন্য কিনা করতে পারে। ভাইটা আমাকে বলে যে আমাদের সম্পর্কটা ছিল 3 বছরের, অতি সাধারণ একটা ছেলে আমি। আমার আব্বু 20 বছর ইতালিতে ছিল। টাকা পয়সা কিরকম ইনকাম করেছে তার নাই বললাম। বাবার টাকা আছে বলে যে বুক ফুলিয়ে চলবো এরকমটা না, এগুলো আমার বাবার টাকা, আমার না। একটা সময় আব্বুরা অনেক কষ্ট করেছে, কত রাত না খেয়েও ছিল। তবে আমি কষ্ট কি জিনিস তা চোখেও দেখি নাই। ওনার যখন অনেক অর্থ সম্পদ হয়ে যায় তখন সিলেট মেইন টাউনে 5 তলা বাড়ি করে ফেলে। আমরা নিচের তলায় থাকতাম আর বাকিগুলো ভাড়া দিয়ে দিতাম। প্রিয় মানুষটার কথায় আসি, ওর সাথে পরিচয় আমাদের গ্রামের বাড়িতে। গ্রামে শুধু ঈদের সময় ঘুরতে যেতাম, না হয় বাকি সময় শহরেই থাকতাম। একটা মেলাতে ওর সাথে দেখা, পুরো পরিবারই ওই মেলাতে আসে। ওর চোখগুলো অনেক মায়াবী। আমি ওর খোঁজ খবর নেওয়া শুরু করি যে কোথায় থাকে, কি করে, এইসব। ও তখন ইন্টার ফার্স্ট ইয়ারে, ওইখানে একটা কলেজে স্টাডি করতো। আমিও পড়াশোনার মধ্যেই ছিলাম। গ্রামে যেতাম শুধু ওকে একটু দেখার জন্য। ওইখানে একটা ফ্রেন্ড ছিল, ওর বাইক ছিল, আমারও বাইক ছিল, দুজনে শুধু ঘুরঘুর করতাম। প্রিয় মানুষটার কলেজ ছুটির অপেক্ষায় থাকতাম। আমাকে অনেক ইগনোর করতো সে। শহরে কি মেয়ের অভাব আছে নাকি? তাও কেন জানি ওকে ভালো লাগতো। এটাই হয়তো ভালোবাসা। আর কত সহ্য করবো। একদিন ওকে দাঁড় করিয়ে বলি যে তুমি কি জানো 48 কিলোমিটার পথ